আরেকটা বিষয় দুদিন ধরে আলোচনায়, সেটি হচ্ছে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনই আজকে জানিয়েছেন এটি খুব দ্রুতই করা হবে। এখন এই সময় এটি করার উদ্দেশ্য নিয়ে বিএনপি মহাসচিব এর মধ্যে প্রশ্ন তুলেছেন। এখন জামাতের রাজনীতি নিষিদ্ধ করলে তার সম্ভাব্য প্রভাব কি হবে, এবং এই যে চলমান অস্থিরতা সেটি বাড়া বা কমার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক থাকতে পারে? না, প্রথমত হলো যে এই মুহূর্তে বাংলাদেশের যে সেন্টিমেন্ট এবং যে অবস্থা এবং দেশের বাইরে যে কূটনৈতিক অবস্থা যাচ্ছে, ইভেন উইথ ইন্ডিয়া অলসো, সেখানে দিস ইজ নট দ্য রাইট টাইম টু ব্যান জামাতকে ব্যান করার ব্যাপারে আওয়ামী লীগের একটা কমিটমেন্ট অবশ্যই, যেটা ভার্বালি আর নন ভার্বালি সবসময় ছিল, এবং এদেশের জনমতের একটা বিরাট অংশ অনেক দিন থেকেই জামাত বিরোধী মনোভাব। জামাতের রাজনীতি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতো, সেটা 2012 সনে যদি করতো, 2016 সনে যদি করতো, ইভেন 2021 সনে যদি করতো, এটা নিয়ে কোনো প্রশ্ন আসতো না। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো যে জামাতকে যদি এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করার পর এটি আমাদের স্থানীয় রাজনীতিতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা যাকে বলা হয়, জামাতকে যখনই নিষিদ্ধ করে দেয়া হবে, নিষিদ্ধ করে দেওয়ার পরে জামাতের সাথে অন্যান্য যে ইসলামিক যে দলগুলোর যেটা মোরাল, এটা যাকে বলা হয় দূরত্ব ছিল, এবং জামাতের কারণে অনেকে বিএনপির কাছে আসতে পারতো না। তখন দেখা গেলো জামাতের মতো করে বিএনপির সাথে অ্যাড হয়ে গেল ইন পারসন। আর অন্যান্য দলের যে জামাত যেহেতু নাই, ফলে চরমোনাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত থেকে শুরু করে অন্য দল যাদের সাথে মূলত স্পিরিচুয়ালি ধর্মগত যে স্কুল রয়েছে, রিলিজিয়াস স্কুল, সেখানে তাদের একটা বিরোধ ছিল, সেই বিরোধটা থাকবে না, এবং সবগুলো কিন্তু বিএনপিকে শক্তিশালী করবে। এক, দুই নম্বর হলো জামাত সম্পর্কে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া, ইভেন ইন্ডিয়া, যে নেতিবাচক ধারণাটা করতো, কিন্তু আফগানিস্তানে তালেবানদের নতুন করে ক্ষমতা আসা এবং ইমরান খানের এই পতনের পরে ওই জিনিসটা থেকে এখন আগে মানে ইসলামাইজেশন বলতে যে একটা ইসলাম ফোবিয়া ছিল, সেটা এখন আর পশ্চিমের নেই, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি নেই। তারা এখন যে র্যাডিক্যাল ইসলাম বলকে বাদ দিয়ে একটা মডারেট ইসলামের দিকে ঝুঁকছে গিয়ে তারা এই ইসলামাইজেশন যারা করে এই দলগুলোর সাথে তারা বন্ধুত্ব করতে চাচ্ছে। এবং সেই অর্থে আমরা দেখেছি যে নজিরবিহীনভাবে যেটা কখনোই হয়নি বাংলাদেশে, সেটা হলো আমেরিকান এম্বাসির কোনো অনুষ্ঠানে জামাতের নেতৃবৃন্দ কিন্তু কখনো দাওয়াত পায়নি। কিন্তু আমরা এবার দেখেছি যে পিটার ডি হাসি, ইভেন মাওলানা শফিও বহুবার গিয়েছেন, আমি দেখেছি। ব্যারিস্টার রাজ্জাক থেকে শুরু করে জামাতের কেন্দ্রীয় নেতারা অনেকেই যেতেন, এসে গেছে। মানে এখন এগুলো খুব মানে বেড়েছে, হ্যাঁ বেড়েছে, খুবই বেড়েছে। বাট আমেরিকান এম্বাসির যেমন যখন ডক্টর আব্দুর রাজ্জাক যখন ছিলেন, ওই সময়টাতে যে বিষয়টা ছিল, কিন্তু অ্যাজ এ হোল আপনি মতিউর রহমান নিজামী বা ওই পর্যায়ের যে কোনো নেতা, তারা ওদের অনুষ্ঠানে সেভাবে গেছেন, নট লাইক দ্যাট, বা ওদের সাথে কোনো অফিসিয়ালি মিটিং করেছেন আমি এরকমভাবে দেখিনি। আমি দেখেছি যে ওদের যেটা ন্যাশনাল অনুষ্ঠান হয়, সেখানে সে অনেকেরই দাওয়াত করে, ইভেন ইন্ডিয়াও কিন্তু অনেকে দাওয়াত করে। কিন্তু যখন ওরা দ্বিপাক্ষিক বৈঠক করে, ইট মিনস তাদের সে যে নীতিগত যে বিষয়, সেই জায়গাটা থেকে তারা অনেকটা সরে এসছে। তো এখন এই যে আমেরিকার যে পলিসি ইসলামিক দলগুলোর সম্পর্কে, জামাত সম্পর্কে, এবং এই সময়টাতে এটা ব্যান করা, এটা একটা সরকারের যে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট বা জনমত বা যা কিছু, পশ্চিমারা নাখোশ হতে পারে, এটা পশ্চিমাটাকে এটাকে ব্যবহার করবে সরকার বিরোধী। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেটা ছাত্র আন্দোলনের ক্ষেত্রে হয়েছে। প্রথমত এই ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করলো, সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা মনে করেছে আমরা এর চেয়ে কত বড় বড় আন্দোলন দমন করেছি।